মদিনার উপকণ্ঠে একটি ছোট্ট গ্রাম ছিল, নাম তার খায়রাবাদ। সেখানে বাস করতেন এক বৃদ্ধ আলেম, নাম শায়েক আব্দুর রহমান। বয়স তার ৭০-এর কোঠায়, কিন্তু চোখের জ্যোতি এখনও তীক্ষ্ণ, কণ্ঠের ভার এখনও মানুষকে থামিয়ে দেয়। সারা জীবন তিনি ইলম শিখিয়েছেন, মানুষকে সত্যের পথ দেখিয়েছেন। তার ৩ ছেলে। বড় ছেলে কামাল, চতুর, বাকপটু, শহরে ব্যবসা করে। মেজ ছেলে জামাল, শান্ত, পরিশ্রমী, বাবার পাশে থেকে জমি চাষ করে। ছোট ছেলে বিলাল, সদ্য যৌবনে পা দেওয়া, স্বপ্নবাজ, মনে তার অনেক বড় হওয়ার আকাঙ্ক্ষা। সেই বছর গ্রামে ভয়াবহ খরা নামল। কূপের পানি শুকিয়ে গেল, ফসল মাঠেই পুড়ে গেল। শায়েক আব্দুর রহমানের সামান্য সঞ্চয় যা ছিল, তা দিয়ে কোনো মতে সংসার চলত। কিন্তু একদিন সেই বৃদ্ধ পিতা অসুস্থ হয়ে শয্যা নিলেন। সেই রাতে তিনি ৩ ছেলেকে পাশে ডেকে বললেন, আমার সময় ফুরিয়ে আসছে। তোমাদের কাছে সম্পদ রেখে যেতে পারব না, কিন্তু একটি কথা রেখে যাচ্ছি। জীবনে যাই হোক, আল্লাহর উপর ভরসা ছেড়ো না। তাওয়াক্কুল করো, কিন্তু চেষ্টাও ছেড়ো না। এই দুটো একসাথে থাকলে কোনো বিপদ তোমাদের শেষ করতে পারবে না। তিনি আরও বললেন, আমার শেষ ইচ্ছা, তোমরা ৩ জন একবার বাইতুল্লাহ দেখে এসো, কিন্তু পথ কঠিন, সে পথে তোমাদের পরীক্ষা হবে। মনে রেখো, মানুষের আসল চরিত্র বিপদে প্রকাশ পায়। সেই রাতেই শায়েক আব্দুর রহমানের চোখ বন্ধ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পিতার দাফন কাফনের পর ৩ ভাই ঠিক করল, বাবার শেষ ইচ্ছা পূরণ করতে হবে। তারা হজের নিয়ত করে বেরিয়ে পড়ল। কামাল সাথে নিল তার ব্যবসার অভিজ্ঞতা আর চতুর মাথা। জামাল নিল তার ধৈর্য আর সরল মন। আর বিলাল নিল তার যৌবনের শক্তি আর স্বপ্ন। প্রথম কয়েকদিন পথ চলল ভালোই, মরুভূমির পথ, কিন্তু একটি কাফেলার সাথে যুক্ত হওয়ায় নিরাপদ লাগছিল। কাফেলায় ছিল নানা দেশের মানুষ, মিশর থেকে, পারস্য থেকে, ইয়েমেন থেকে। কিন্তু পঞ্চম দিনে বিপদ নামল। একদল দস্যু কাফেলায় হামলা করল। হইচই, ছুটাছুটি, অনেকে পালালো, অনেকে লুট হল। ৩ ভাই কোনোমতে পালিয়ে বাঁচল, কিন্তু তাদের সব সম্বল, খাবার, পানি, টাকা, সব লুট হয়ে গেল। তারা ৩ জন মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে, ৪ দিকে শুধু বালি আর রোদের তাপ, দূরে দূরে কাঁটা ঝোপ। কামাল রেগে বলল, এই সফর করাই উচিত হয়নি। বাবার কথা শুনতে গিয়ে এখন মরতে হবে। জামাল চুপ করে রইল। ২ রাকাত নামাজ পড়ল বালির ওপর। তারপর বলল, আল্লাহ দেখছেন, চলো সামনে এগোই। বিলাল অবাক হয়ে ভাইয়ের দিকে তাকাল। এই বিপদেও ভাইয়ের মুখে ভয়ের চিহ্ন নেই, এটা তার মনে গভীর দাগ কাটল। সেদিন সন্ধ্যায় তারা একটি ছোট্ট মরুদ্যান খুঁজে পেল। খেজুর গাছের ছায়া, একটুখানি পানি। তারা তৃষ্ণা মেটাল। রাতে শুয়ে থাকতে থাকতে হঠাৎ তারা দেখল কাছেই একটি তাঁবু। তাঁবু থেকে কান্নার আওয়াজ আসছে। জামাল বলল, চলো দেখি কি হয়েছে। কামাল বলল, রাতে অপরিচিত মানুষের কাছে যাওয়া ঠিক না, হয়তো ফাঁদ। কিন্তু জামাল এগিয়ে গেল। পিছে পিছে বিলালও গেল। তাঁবুতে দেখল এক বৃদ্ধা মহিলা একা বসে কাঁদছেন। পাশে একটি অচেতন যুবক পড়ে আছে, জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। বৃদ্ধা বললেন, আমার ছেলে, ৩ দিন ধরে জ্বর। আমাদের কাফেলা চলে গেছে, কেউ থামেনি। জামাল তার কাছে যা ছিল, সামান্য শুকনো খাবার আর পানি, সব দিয়ে দিল। সারা রাত জেগে যুবকের মাথায় ঠান্ডা কাপড় দিল। ফজরের আগে যুবকের জ্বর ভাঙল। বৃদ্ধা কৃতজ্ঞতায় চোখের পানি ফেললেন, বললেন, বাবা, তোমরা কারা, কোথায় যাচ্ছ? জামাল বলল, আমরা হজের পথে, মক্কায় যাচ্ছি। বৃদ্ধা একটু চুপ থেকে বললেন, আমার ছেলে সুস্থ হলে সেও যাবে, কিন্তু তোমাদের কাছে তো কিছু নেই, তোমরা কিভাবে যাবে? জামাল হেসে বলল, আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহই পথ দেখাবেন। এই কথাটি বিলালের বুকে তীরের মতো লাগল। পরদিন সকালে একটি ধনী ব্যবসায়ীর কাফেলা সেই মরুদ্যানে থামল। কাফেলার নেতা হাজি মাহমুদ, বিশাল ব্যবসায়ী, মক্কায় যাচ্ছেন। তিনি ৩ ভাইকে দেখে বললেন, তোমরা কি আমার সাথে যেতে চাও? আমার কয়েকজন সহায়ক দরকার, বিনিময়ে মক্কা পর্যন্ত খাবার, পানি, নিরাপত্তা দেব। কামাল সাথে সাথে রাজি হয়ে গেল, কিন্তু শর্ত ছুড়ে দিল, আমরা কাজ করব, কিন্তু সম্মান নিয়ে। হাজি মাহমুদ হাসলেন, অবশ্যই। কাফেলার সাথে পথ চলতে চলতে কামালের স্বভাব ধীরে ধীরে বদলে যেতে লাগল। সে হাজি মাহমুদের কাছ থেকে ব্যবসার কৌশল শিখতে লাগল।
আস্তে আস্তে সে ভাবতে লাগল মক্কায় গিয়ে ব্যবসা করা যায়, হজ তো পরেও করা যাবে। একদিন পথে একজন গরিব হাজি তার উটের পানির মশক হারিয়ে ফেলে। তৃষ্ণায় কাতর মানুষটি সাহায্য চাইল। কামালের কাছে অতিরিক্ত পানি ছিল, কিন্তু সে ভাবল পথ এখনও অনেক, দিলে নিজে কষ্টে পড়ব। সে মুখ ফিরিয়ে নিল। জামাল পিছন থেকে দেখছিল। সে নিজের মশক থেকে পানি ঢেলে দিল সেই মানুষকে। কামাল রাগী চোখে তাকাল। জামাল শুধু বলল, ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তৃষ্ণার্থকে পানি পান করায় আল্লাহ তাকে জান্নাতের হাউজে কাউসার থেকে পান করাবেন। কামাল কিছু বলল না, কিন্তু মনের ভেতরে কোথাও একটা ধাক্কা লাগল। বিলাল এই পুরো পথে একটি কাজ করছিল, পর্যবেক্ষণ। সে দেখছিল কামালকে, চতুর, হিসেবি, কিন্তু ক্রমশ নিজের মধ্যে আটকে যাচ্ছে। সে দেখছিল জামালকে, প্রতিটি বিপদে শান্ত, প্রতিটি মানুষের প্রতি দয়াশীল, আল্লাহর উপর অটল। বিলাল নিজে ছিল মাঝখানে, না পুরোপুরি ভালো, না পুরোপুরি খারাপ। সে স্বপ্ন দেখত, কিন্তু সেই স্বপ্নগুলো ছিল দুনিয়াকেন্দ্রিক, বড় বাড়ি, সম্মান, ধনসম্পদ। কিন্তু পথের এই অভিজ্ঞতা তাকে নাড়িয়ে দিচ্ছিল। এক রাতে মরুভূমির আকাশের নিচে শুয়ে বিলাল জামালকে জিজ্ঞাসা করল, ভাই, তোমার কি ভয় লাগে না? আমরা তো সব হারিয়েছি, পথ অনিশ্চিত, তবু তুমি এত শান্ত কেন? জামাল আকাশের দিকে তাকিয়ে বলল, বিলাল, তুমি এই তারাগুলো দেখছ? এত বড় মহাবিশ্ব, লক্ষ লক্ষ নক্ষত্র, এগুলো একা একা চলে না, আল্লাহর হুকুমে চলে। আমরা তো এই বিশাল সৃষ্টির সামান্য অংশ। আমাদের জন্যও তিনি ভেবে রেখেছেন, শুধু আমরা তার ওপর ভরসা করি কিনা সেটাই পরীক্ষা। বিলাল অনেকক্ষণ চুপ থেকে বলল, আমি আল্লাহকে চিনতাম, কিন্তু মানতাম না। মানে, নামাজ পড়তাম, কিন্তু মন পড়ে থাকত দুনিয়ায়। জামাল হেসে বলল, এখনও দেরি হয়নি ভাই, আল্লাহর দরজা সব সময় খোলা। সেই রাতে বিলাল প্রথমবারের মতো সত্যিকারের কান্না করে তাহাজ্জুদ পড়ল। আকাশের নিচে মরুভূমির ঠান্ডা বালির ওপর সিজদায় পড়ে সে বলল, হে আল্লাহ, আমি ভুলে গিয়েছিলাম তোমাকে, আমাকে ক্ষমা করো। সেই মুহূর্তে তার মনে এমন এক শান্তি নামল যা সে আগে অনুভব করেনি। মক্কার পথে আর মাত্র দুদিনের পথ বাকি, কিন্তু আরেকটি বিপদ অপেক্ষা করছিল। হাজি মাহমুদের কাফেলায় একজন লোক অসুস্থ হয়ে পড়ল, ভয়ঙ্কর অসুখ। কাফেলার বাকি লোকজন ভয় পেয়ে গেল। হাজি মাহমুদ নিজেও ঘাবড়ে গেলেন। কামাল বলল, এখান থেকে দ্রুত চলে যাওয়া উচিত। কিন্তু জামাল বলল, অসুস্থ মানুষকে একা ফেলে যাওয়া যাবে না। কামাল রেগে বলল, তুমি কি নিজেও অসুস্থ হতে চাও? তাহলে হজ হবে না। জামাল শান্তভাবে বলল, আল্লাহর পথে বেরিয়ে যদি কাউকে সেবা করতে গিয়ে অসুস্থ হই, তাহলেও কি সেটা আল্লাহর রাস্তায় নয়? বিলাল এবার সিদ্ধান্ত নিল। সে জামালের পাশে দাঁড়াল। আমিও থাকব। দুই ভাই মিলে সেই অসুস্থ মানুষের সেবা করল সারা রাত। কামাল একটু দূরে তাঁবুতে শুয়ে ঘুমাতে পারছিল না। বারবার উঠে দুই ভাইয়ের দিকে তাকাচ্ছিল। মনের ভেতরে কোথাও একটা যুদ্ধ চলছিল। শেষ রাতে যখন ভোরের আলো ফুটতে শুরু করেছে, কামাল উঠে এলো। নিঃশব্দে বসে পড়ল অসুস্থ লোকটির পাশে। জামালের হাত থেকে ভেজা কাপড়টি নিয়ে নিজেই মাথায় দিতে লাগল। জামাল অবাক হয়ে তাকাল। কামাল নজর না তুলে বলল, বাবার কথা মনে পড়ছে। তিন ভাই সেই মুহূর্তে চোখের পানি ধরে রাখতে পারল না। বাইতুল্লার সামনে অবশেষে সেই মুহূর্ত এলো। দূর থেকে মক্কার মিনার দেখা গেল। কাফেলায় সবাই একসাথে উচ্চস্বরে তালবিয়া পড়তে শুরু করল। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আমি হাজির হে আল্লাহ, আমি হাজির, আমি হাজির, তোমার কোনো শরিক নেই, আমি হাজির। তিন ভাই পাশাপাশি হাঁটছে, তাদের চোখ ভেজা। মসজিদুল হারামে প্রবেশ করতেই কাবা শরীফের প্রথম দৃশ্য দেখে তিনজনই থেমে গেল। সেই কালো গিলাফ ঢাকা ঘর, সেই অতুলনীয় দৃশ্য। বিলাল ফুপিয়ে কেঁদে উঠল, বলল, বাবা, তুমি ঠিকই বলেছিলে, পরীক্ষা হয়েছিল, আমরা পার হয়েছি। কামাল, যে সারা পথ হিসেব কেচেছে, সুযোগ খুঁজেছে, সেও এই মুহূর্তে সব ভুলে গেল। সে মাটিতে বসে পড়ল, মাথা নিচু করে বলল, হে আল্লাহ, আমি অনেক ভুল করেছি এই পথে, অনেক সময় মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছি, আমাকে ক্ষমা করো। জামাল দুই ভাইকে জড়িয়ে ধরল, বলল, আল্লাহ ক্ষমাশীল, তিনি তাওবা কবুল করেন, আমরা এসেছি, এটাই সবচেয়ে বড় নেয়ামত। তারা তিনজন মিলে তাওয়াফ শুরু করল। প্রতিটি পদক্ষেপে যেন সেই পথের স্মৃতি জীবন্ত হয়ে উঠছিল। বাবার শেষ কথা, মরুভূমির বিপদ, অসুস্থ মানুষের সেবা,
রাতের তারার আলোতে সেই অনুভূতি। হজ শেষে ৩ ভাই ফেরার পথ ধরল, কিন্তু এবারের ৩টি মানুষ সেই আগের ৩টি মানুষ নন। কামাল ফেরার পথে পথে যত গরিব মানুষ দেখল সাধ্যমতো সাহায্য করল। একদিন সে জামালকে বলল, ভাই, আমি এতদিন ভাবতাম ব্যবসায় লাভ হলে তবে দান করব, এখন বুঝছি দানই আসল লাভ। জামাল হাসল, বলল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদকা সম্পদ কমায় না, বরং বাড়ায়। এবার বিশ্বাস হচ্ছে? বিলাল এই পুরো সফরে যা শিখল তা সে সারা জীবন ভোলার নয়। সে ঠিক করল গ্রামে একটি মক্তব খুলবে। বাবা সারা জীবন ইলম শিখিয়েছেন, সেই কাজ সে চালিয়ে যাবে। ধনসম্পদের স্বপ্ন তার মন থেকে সরে গেছে, তার জায়গায় এসেছে এক অন্য স্বপ্ন, মানুষকে আলো দেওয়ার স্বপ্ন। খায়রাবাদ গ্রামে ফেরার দিন সন্ধ্যায় তারা বাবার কবরের পাশে বসল। সূর্য ডুবে যাচ্ছে পশ্চিমে, আকাশ লাল হয়ে আছে। ৩ জন মিলে সূরা ফাতেহা পড়ল। বিলাল ফিসফিস করে বলল, বাবা, তুমি বলেছিলে মানুষের আসল চরিত্র বিপদে প্রকাশ পায়। তুমি ঠিকই বলেছিলে। উপসংহার: আলো যেভাবে ছড়ায়। এর কয়েক বছর পর খায়রাবাদ গ্রামে বিলালের মক্তবে প্রতিদিন সকালে শিশুদের কোরআন পড়ার আওয়াজ ওঠে। কামালের ব্যবসা বড় হয়েছে, কিন্তু তার ব্যবসার একটি নিয়ম আছে, প্রতি লাভের একটি নির্দিষ্ট অংশ গরিবদের জন্য। জামাল এখনও সেই সরল মানুষটাই আছেন, কিন্তু তার চারপাশে এখন অনেক মানুষ, কারণ বিপদে সবাই জামালের কাছে আসে, আর জামাল কাউকে খালি হাতে ফেরায় না। গ্রামের মানুষ বলে, শায়েক আব্দুর রহমানের ছেলেরা বাবার মতোই হয়েছে। আর সেটাই ছিল সেই বৃদ্ধ আলেমের আসল উত্তরাধিকার। সম্পদ নয়, চরিত্র; টাকা নয়, ঈমান।